আসার সময় হলো? মা, আসলে আজকে না অফিসে অনেক কাজের চাপ ছিল। কি করব বলুন, আর পারি না। তারপর বাইরে যা গরম পড়েছে। ও আচ্ছা, বলছি মা, খাবার কিছু করেছেন? বড্ড না খিদে পেয়ে গেছে। বোঝেনি তো, সারাদিন বাইরে কত খাটাখাটুনি, আর ভালো লাগে না। উফ। না বৌমা, আসলে আমার হাতে না খুব লেগেছে, তাই আর রান্না করতে পারিনি। উফ, অফিস থেকে ফিরে এসেও শান্তি নেই, এখন আবার হাত পুড়িয়ে রান্না করতে হবে। যাদের জন্য এত পরিশ্রম করি তারাই যদি না বোঝে, তাহলে আর তো কিছু বলারই নেই। উফ। বৌমা, আমি কিন্তু রুটি খাবো। উফ, একে তো নিজে রান্নাও করবে না, তারপরে যাবো আমি কিছু একটা রান্না করব, আবার একটা হুকুম। ধুর, আমার আর ভালো লাগে না। নিজেও তো একটু রান্না করে রাখতে পারে, নিজেও তো ভাবতে পারে যে আমাদের বৌমা আমাদের পরিবারের জন্যই তো এত খাটছে বাইরে গিয়ে। ওকে নয় দুবেলা দুমুঠো রান্না করে খাবারটা মুখেই তুলে দিলাম। ইনকাম তো করে আনতে হয় না, ইনকাম তো আমি করছি, শুধু খাবারটাও কি করে দেওয়া যায় না? হ্যাঁ, তা তো নয়, তাও আবার অর্ডার, রুটি খাবো। বৌমা, তুমি কিছু বললে? না তো মা। ললিতা, ওই ললিতা, বাড়িতে আছিস নাকি? ললিতা, ও ললিতা। কি রে, পূর্ণিমা নাকি? হ্যাঁ রে ললিতা, আমি রে। হ্যাঁ পূর্ণিমা, বল। হঠাৎ আমার কথা করে মনে পড়ে আমার বাড়ি চলে আসলি, কি ব্যাপার? আসলে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। আর তাছাড়া তোর সাথে একটু আমার জরুরি কথাও ছিল, বুঝলি ললিতা? হ্যাঁ হ্যাঁ পূর্ণিমা, তুই বলতে পারিস। পূজায় আমি কি আলাদা, বল। আসলে কালকে তোর বৌমাকে দেখলাম একা একা অত রাত্রে বাড়ি ফিরছে। আসলে মেয়ে মানুষ তো, যদি কিছু একটা হয়ে যায় আমার না বড় চিন্তে হচ্ছিল, তাই একটু এসে তোদেরকে খবরটা দিতে এলো। অত রাত করে বৌমাকে ঘরে ঢুকতে দিসনি, একটা কিছু ক্ষতি হয়ে যেতে পারে, বুঝলি? কি আর করবো বল পূর্ণিমা, সবই আমার কপাল কপাল। ওই রাত 12টার সময় অফিস থেকে বাড়ি ফেরে, কি আর বলবো বল, বলার কিছু নেই, সবই আমার কপাল। দেখ ললিতা, আমার বাড়ির বউ হলে আমি দুটো হাত আর দুটো পা ভেঙে ঘরে ফেলে রেখে দিতাম, তাও আমি বাইরে বেরোতে দিতাম না। যাই হোক, তোদের ব্যাপার, তোরা যা খুশি কর। আজ আমি আসি রে ললিতা। ঠিক আছে পূর্ণিমা, চলে যাচ্ছি, এখন যা, সাবধানে গাছ, আবার আসিস কিন্তু। মা, তোমার বৌমা কি ফিরেছে?
ওরা কি এখন আসার সময় হয়েছে নাকি? রাত 12টা না বাজলে তো ওরা বাইরে পাই পড়ে না। আজ বাড়িতে আসুক, ওকে দেখাচ্ছি। দেখ কি করবি, কিন্তু হ্যাঁ বেশি কিছু বলিস না। কারণ কারণ হচ্ছে ও রোজগার করে দেয় বলেই আমরা গুবো খেতে পাই, এটা মনে রাখিস, বুঝলি? খেতে দেয় বলে কি ও মাথায় তুলে নিয়েছে নাকি? মা, দরজাটা খুলুন, এসে গেছি। দেখো এতক্ষণে আসার সময় হলো। কি করব বলো, অফিসে এত কাজের চাপ। অফিসে কি আর লোক নেই? তুমি একা, আমরা কিছু বুঝি না। তুমি হঠাৎ এমন ভাবে কথা বলছো কেন আজকে? কোনোদিন কিছু বলিনি বলে। বলছি মা, আজকে রান্না করে রেখেছেন? খিদে পেয়েছে, খাবো। না গো বৌমা, আজ তো আমার খুব হাতে ব্যাকা গো, তাই রান্না করতে পারিনি। মা রান্না করবে মানে? তোমাকে কিসের জন্য এনেছি? ঘুরে বেড়াবার জন্যে? দেখো, আমি বাইরে খাটি বলেই তোমরা দুবেলা দুমুঠো শান্তি করে খেতে পাও, ঠিক আছে? তোমার ইচ্ছা মতো চলতে হবে নাকি? রাত 12টা বাজে, এখন বাড়ি ফিরছো, অফিসে কোনো লোকজন নেই, সব কাজ কি তোমাকেই করতে হয়? তুমি দুটো খাওয়াচ্ছ বলে কি তুমি যা মন তাই করবে? তুমি তুমি আজকে আমার গায়ে হাত তুললে? কাদের জন্য এত করি? কাদের জন্য? কাদের জন্য করি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হজপজ ধামাকা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর বেশি কথা না বাড়ি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজপজ ধামাকা।